সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় বিজ্ঞানের তোমাদের যে 1 নম্বরে যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে, আজকের ক্লাসে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক কি এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথম অধ্যায় জীব ও পরিবেশ থেকে তোমাদের দিয়েছি। প্রথম নম্বরে দিয়েছি খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে, উত্তর হলো অক্সিজেন। 2 নম্বরে দিয়েছি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়, উত্তর হলো খাদ্য থেকে পায়। তোমাদের এইভাবে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে যেটি সঠিক উত্তর সেটা তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। এরপরে 3 নম্বর দিয়েছে জীবের চারপাশে সব কিছু তার পরিবেশ, উত্তর হবে তার পরিবেশ। এরপরে তোমাদের 4 নম্বরে দিয়েছি তোমার একটি গরু আছে, গরুটির প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি কোথা থেকে পায়, উত্তর হলো খাদ্য থেকে পায়। 5 নম্বরে দিয়েছে খাদ্যের জন্য মানুষ কোনটির উপর নির্ভরশীল, উত্তর পরিবেশের উপর নির্ভরশীল। 6 নম্বর বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তনের কারণে কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, উত্তর হলো খরা। এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী থেকে আমি কয়েকটি তোমাদের সঠিক উত্তর দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে দিয়েছি তিমি কোথায় বাস করে, উত্তর হলো সমুদ্রে বাস করে। 8 নম্বরে দেখতে পাচ্ছ মেরু ভালুকের দেহের ঘন পশম থাকে কিভাবে সাহায্য করে, উত্তর হলো ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে। 9 নম্বর কোনটি বিলুপ্ত প্রাণী, উত্তর হলো ডুডু পাখি, উত্তর হলো ডুডু পাখি। 10 তুলি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, নিচে কোনটির এই ক্ষমতা নেই, নিচের কোনটি এই ক্ষমতা নেই, উত্তর হলো উদ্ভিদ, উত্তর হলো উদ্ভিদ। মানুষ পায়ে হেঁটে যেতে পারে, ইঁদুরও যেতে পারে, গরুও যেতে পারে, কিন্তু উদ্ভিদ পায়ে হেঁটে যেতে পারবে না। এরপরে 11 নম্বর দেখতে পাচ্ছ কোনটি গর্তবাসী প্রাণী, উত্তর হলো খরগোশ। 12 নম্বর মরুভূমি অঞ্চলে কোন জাতির উদ্ভিদ জন্মে, উত্তর হলো ক্যাকটাস। 13 নম্বর পরিবেশ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি, উত্তর হলো বন্যা। এরপরে তোমাদের 3 অধ্যায় মাটি, এখান থেকে আমি কয়েকটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ মাটি দূষণের কারণ কি, উত্তর হলো যেখানে সেখানে আবর্জনা ফেলা। 15 নম্বর কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়, উত্তর হলো ফসল আবর্তন। 16 নম্বর উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল কোনটি, উত্তর হলো মাটি। 17 নম্বর সুহানের বাবা জমিতে জৈব সার দিল, নিচের কোনটি এই ধরনের সার, উত্তর হলো কম্পোস্ট সার, উত্তর হলো কম্পোস্ট সার। এরপরে 18 নম্বরে দিয়েছি মাটি দূষণের কারণ কোনটি, উত্তর হলো কীটনাশক। 19 নম্বর তোমার বন্ধু চিপসকে তার প্যাকেট রাস্তার পাশে ফেলে দিল, এতে কোন দূষণটি হবে, উত্তর হলো মাটি দূষণ। যেহেতু চিপসের প্যাকেটটি মাটির মধ্যে ফেলানো হয়েছে সেহেতু এর কারণে মাটি দূষণ হবে। অধ্যায় 4 খাদ্য, 20 নম্বরে দিয়েছি কোনটি প্রাণী থেকে আসা খাদ্য, উত্তর হলো পনির, উত্তর হলো পনির। 21 নম্বর কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, উত্তর হলো আমিষ। 22 নম্বর কোন খাদ্যের প্রধান উপাদান শর্করা, উত্তর হলো খাদ্যশস্য ও আলু। 23 নম্বর বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন, উত্তর হলো খাদ্য প্রয়োজন। 24 খাদ্যে কয় ধরনের পুষ্টি উপাদান রয়েছে, উত্তর হলো 5 ধরনের উপাদান রয়েছে। 25 নম্বর সোহাগ মাছ মাংস ডিম খেতে পছন্দ করে, এগুলো কোন জাতীয় আমিষ, উত্তর হলো প্রাণীজ আমিষ। 26 নম্বর ডাক্তার তোমাকে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য খেতে বলেছে, এক্ষেত্রে তুমি কোন ধরনের খাদ্য খাবে, উত্তর হলো সুষম খাদ্য। অধ্যায় 5 স্বাস্থ্যবিধি, 27 নম্বর দিয়েছে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে, উত্তর হলো খাওয়ার পূর্বে। 28 নম্বর কোনটি পরিমিত ব্যায়ামের ফল, উত্তর হলো মাংসপেশি শক্তিশালী করে। 29 ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত, উত্তর হলো খাবার স্যালাইন খাওয়া উচিত। 30 নম্বর প্রতিটি খাদ্য আমাদের শরীরের জন্য কি সরবরাহ করে, উত্তর হলো পুষ্টি সরবরাহ করে। 31 দূষিত পানি পান করলে কোন ধরনের রোগ হতে পারে, উত্তর হলো আমাশয়। 32 তোমার ছোট ভাইয়ের জন্ডিস হয়েছে, এই সময় তার চোখের সাদা অংশ কেমন হবে, উত্তর হলো হলুদ হবে। 33 নম্বর সোহানদের পুকুরের পানি দূষিত, এই পানি ব্যবহার করলে কোন রোগটি হতে পারে, উত্তর হলো আমাশয় রোগ হতে পারে।
অধ্যায় 6 পদার্থ। 34 নম্বরে দিয়েছি পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো আয়তন। 35 বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর হলো দাঁড়িপাল্লা। 36 নাম্বার রান্নার তেল পরিমাপের একক কোনটি? উত্তর হলো লিটার। 37 পানির আয়তন পরিমাপের একক লিটার। 38 নাম্বার শিক্ষক ক্লাসে এসে ডাস্টারটি টেবিলের উপর রাখলেন, এতে পদার্থের কোন বৈশিষ্ট্য প্রমাণ হলো? উত্তর হলো জায়গা দখল করে। 39 নাম্বার বায়ু যে বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে কিভাবে বুঝবে? উত্তর হলো বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করে। 40 নাম্বার ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক হলো গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 40টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আরও 48টি বহু নির্বাচন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রথম ভিডিওর এই 40টি এবং দ্বিতীয় যে ভিডিওটি দিব 48টি, টোটাল হবে তোমাদের 88টি। এই 88টি বহু নির্বাচনী প্রশ্ন যদি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য দেখে যাও তাহলে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, পঞ্চম শ্রেণীর সকল ভিডিও এবং সাজেশন আপলোড করছি। তোমরা গিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখে আসো। আশা করছি তোমরা যদি এগুলো দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা 100% তোমাদের কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।